নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ছুরি বটির সাহায্য ছাড়াই পটল কেটে দেখেছেন? ভাত রান্না করার সময় আপনারা কি কখনো চশমার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? আপনারা কি কখনো বালতির মধ্যে কাপড়ের ব্যাগ পরিয়ে দেখেছেন? সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো কি আপনারা বোতামের সাহায্যে পরিয়ে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন রেগুলার চশমা ব্যবহার করে থাকে, যার কারণে কি হয়, অনেক সময় চশমার যে কাঁচটা থাকে তার মধ্যে নোংরা ময়লা বসে যায়। তাছাড়াও ছোট বাচ্চারা ব্যবহার করলে অনেক সময় আঙুলের ছাপ দাগও পড়ে যায়। আর এটা পরিষ্কার করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো সলিউশনের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় সলিউশন থাকে না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। ভাত যখন এভাবে ফুটতে শুরু করবে, ভাতের যে বাষ্পটা থাকে তার মধ্যে চশমাটা এইভাবে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ভাতের একটা গরম বাষ্প থাকে সেটা চশমার কাচের মধ্যে লাগবে। তারপর আপনারা একটা নরম সুতির কাপড় বা চশমার যে পরিষ্কার করার যে কাপড়টা থাকে সেটা দিয়ে আলতো হাতে মুছে নিলেই দেখবেন সম্পূর্ণ কাজটা একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো রকমের সলিউশন আপনাদের ব্যবহার করতে হবে না। হাতের কাছে অনেক সময় সলিউশন থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি ব্রেড। অনেক সময় আমাদের বাড়িতে 1 থেকে 2টো ব্রেড থেকে যায়, কোনো কারণবশত যদি খাওয়া না হয় সেক্ষেত্রে দেখা যায় বেশি দিন থাকলেই এক্সপায়ার হয়ে যায়, তখন ব্রেডটা নষ্ট হয়ে যায়। ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন? আমি সামান্য পরিমাণের ভিনিগার দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 2 সেকেন্ড রাখার পর আমি কি করব, এটাকে এভাবে করে ছোট টুকরো করে নেব। কি কাজে আপনারা ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে রেগুলার দেখবেন বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, আর জুতো যখনই খোলার সাথে সাথে বাজে একটা দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে। আর যেহেতু রেগুলার ব্যবহার করে আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করতে পারি না, কেন কি শুকাবে না? তো এই ব্রেডটাকে আপনারা এইভাবে দিয়ে দেবেন। মধ্যে ভিনিগার দেওয়ার কারণে জুতোর বাজে গন্ধ সহজেই অ্যাবজর্ব করে নেবে, এমনকি দুর্গন্ধটা সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা এই ধরনের কোনো না কোনো কৌটো বা জারের ব্যবহার করে থাকি বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য, তবে অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতেই ঢাকনার প্যাচটা কেটে যায়, যার কারণে যে জিনিসপত্র রাখি না কেন খারাপ হয়ে যায়, কেন কি হাওয়া বাতাস চলে যায় বা পোকামাকড়ও চলে যায়, তখন কৌটো বা জারগুলো আমরা ব্যবহার করতে পারি না, বাতিল করে দিই। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি স্যালো টেপ নিয়েছি, কৌটোর মধ্যে এইভাবে করে স্যালো টেপটাকে লাগিয়ে নেবেন। তো আমি পুরো এইভাবে করে একবার কিন্তু স্যালো টেপটাকে লাগিয়ে দিয়েছি। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু লাগাতে হবে। তারপর কাঁচির সাহায্যে কেটে নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেবেন। এতে করে দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, কোনোভাবে কিন্তু ঢাকনাটা খুলবে না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তো আপনারা সাবানের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? আমি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণের পাউডার। আপনারা যে কোনো সুগন্ধযুক্ত এখানে পাউডারের ব্যবহার করতে পারেন, এক্সপায়ার হলেও চলবে। আর নিয়েছি এখানে আমি ন্যাপথলিন, একটা ন্যাপথলিন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্যাকেটের যে মুখের জায়গাটা থাকে সেটাকে এইভাবে একটুখানি মুড়িয়ে দেবেন, খুব বেশি মোড়ানোর প্রয়োজন নেই। আর নিয়ে নিয়েছি এখানে ডবল সাইজের টেপের টুকরো, এইভাবে উল্টো সাইডে চেপে লাগিয়ে দেব। তারপর আপনারা কি করবেন, যখন এটা ব্যবহার করবেন তার আগে টেপের ওপরে যে কাগজের মতো অংশটা থাকে সেটাকে তুলে দেবেন। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রত্যেকেই করে থাকি, টয়লেটটা মাঝে মধ্যে পরিষ্কারও করি, তবে টয়লেট মাঝে মধ্যে পরিষ্কার করলেও কিন্তু টয়লেট থেকে অনেক সময় বাজে গন্ধ ছাড়তেই থাকে, আর রেগুলার কারো পক্ষেই সম্ভব নয় টয়লেটটা পরিষ্কার করার। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। সাবানের যে প্যাকেটটা রয়েছে সেটাকে আমি টয়লেটের মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। এমনিতেই সাবানের প্যাকেটের মধ্যে একটা সুন্দর গন্ধ তো থাকেই, তাছাড়াও এখানে দেওয়া হয়েছে বেকিং সোডা, ন্যাপথলিন, আর দেওয়া হয়েছে পাউডার, যাদের নিজস্ব একটা সুন্দর গন্ধ থাকে, আর সবগুলো একসাথে মিশে যাওয়ার কারণে টয়লেটটা আরও সুগন্ধযুক্ত হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো বালতির মধ্যে কাপড়ের ব্যাগ পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু বালতি থাকে যেগুলো দেখবেন এভাবে ফেটে যায় বা একটু ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, এই বালতিগুলো কেউ কিন্তু আর ব্যবহার করি না।
হয় বাড়িতে পড়ে থাকে, না হলে ফেলে দিই। কীভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা এই ধরনের কাপড়ের ব্যাগ থাকে যেগুলো কোনো কাজেই ব্যবহার করা হয় না। তো আপনারা বালতিটাকে কাপড়ের ব্যাগের মধ্যে এভাবে পরিয়ে দেবেন। ওপরের যে কাপড়ের ব্যাগের অংশটা রয়েছে বালতির মধ্যে মুড়িয়ে দেবেন। যেহেতু এই কাপড়ের ব্যাগটা অনেকটাই বড় রয়েছে, সাইড থেকে এভাবে মুড়িয়ে দিয়েছি। এটা আটকানোর জন্য একটা সেফটি পিন দিয়ে এভাবে ভালোভাবে আটকে দিচ্ছি। একইভাবে কাপড়ের উল্টো সাইডের যে ব্যাগটা রয়েছে সেটাকেও এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? নোংরা জামা কাপড় ধোয়ার আগে লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে থাকি। তো আপনারা এইভাবে করে খুব সহজেই বাড়িতেই কিন্তু লন্ড্রি ব্যাগ বানিয়ে নিতে পারেন, আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আশা করছি টিপসটা কাজে আসবে। নিয়েছি বেশ কিছুটা পটল। এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি পটল নিয়ে আসা হয়ে থাকে। পটলের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে যখন আমরা পটল কাটি ছুরি বা বটির ব্যবহার করে থাকি। তবে আপনারা ছুরি বটি ছাড়াই কিন্তু এখন পটল খুব সহজেই কেটে নিতে পারেন। তাছাড়াও যখন খোসা ছাড়াই ছুরি বটি বা পিলারের ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই কিন্তু খোসার সাথে পটল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নেবেন। তারপর এইভাবে যদি পটলের ওপরের যে পাতলা খোসাটা থাকে সেটা চেঁচে নেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন, আর একটুও পটল কিন্তু নষ্ট হবে না। আমরা এমন অনেক রেসিপি বানাই, যেমন পটলের দোরমা, পটল ভাজা বা আরও অন্যান্য রেসিপি, যেগুলোতে দেখবেন পটলের খোসাটা এইভাবে চেঁচে নিলেই হয়। তবে চাইলে আপনারা এইভাবে করে ছুরি বা বটি দিয়েও কাটতে পারেন পটল ভাজা বা পটলের যদি দোরমা করে থাকেন। আর আপনারা যদি কোনো রকমের ছুরি বা বটির ব্যবহার করতেই না চান, সেক্ষেত্রে আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো তার আগে একই পদ্ধতিতে আমি পটলের যে ওপরের পাতলা খোসাটা রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একে দেখবেন সবজিপাতি কাটার সময় হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই খুব সহজেই কিন্তু পটলও কেটে নিতে পারবেন। তো কিভাবে, আমি এখানে একটা গ্লাস নিয়েছি। অবশ্যই যে গ্লাসের বর্ডার থাকবে না সেই গ্লাসই নিতে হবে, কেন কি এই গ্লাসের ধারের অংশগুলো দেখবেন অনেকটাই ধারালো থাকে। তো এইভাবে করে কিন্তু আপনারা পটলটা কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পটলটা কতটা সুন্দর কেটে নিলাম। এর থেকে ছোট সাইজ চাইলে ছোট সাইজও হবে, আর বড় সাইজ চাইলে তো কাটতে পারবেনই। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি কানের দুল। আমরা প্রত্যেকটা মহিলারই কিন্তু কানের দুল পরতে পছন্দ করে থাকি, তবে দেখবেন অনেকেরই কাছে স্টোন দেওয়া বেশ কিছু কানের দুল থাকে, যেগুলো অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতেই ছেড়ে যায়। তাছাড়াও স্টোনের যে একটা গ্লেজ থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পেন্ট। যে স্টোনগুলো বসানো থাকে তার মধ্যে আপনারা এইভাবে করে নেল পেন্টটাকে লাগিয়ে দেবেন। এতে করে একটা নেল পেন্টের কোটিং হয়ে যাবে, যার কারণে সহজেই স্টোনগুলো ছেড়ে যাবে না। তাছাড়াও যে গ্লেজটা নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সূচ সুতো রেখে থাকি, তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, কেন কি সূচটা এতটাই ছোট থাকে। বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে আরও সমস্যার মধ্যে পড়তে হয়। তো কিভাবে আপনারা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবেন তারই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা চার্জারের তার। তো চার্জারগুলো যখন খারাপ হয়ে যায়, তারগুলো তো বেকারই পড়ে থাকে, তখন আমরা ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে একটা তার এইভাবে কেটে নেবেন। তারটাকে এইভাবে একদম পাতলা করে মুড়িয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে বোতাম। বোতামের মধ্যে তারটাকে এইভাবে ঢুকিয়ে দেব। নিচের যে সাইডটা রয়েছে সেটাকে এইভাবে করে মুড়িয়ে দিতে হবে তারটাকে ভালো করে, যাতে করে বোতামের মধ্যে খুব ভালো করে সেট হয়ে যায় আর কোনোভাবেই খুলে না যায়। চাইলে এখানে স্যালোটেপেরও ব্যবহার করতে পারেন। এবার আপনারা কি করবেন, প্রথমে তারের মধ্যে সুচটাকে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যে তারের ছোট্ট মতো ইওর মতো একটা অংশ রয়েছে তার মধ্যে সুতোটাকে এইভাবে পরিয়ে দেবেন। এবার আপনারা কি করবেন, যে সুচটা রয়েছে এইভাবে করে টেনে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা সহজেই পরিয়ে নেওয়া হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো বিম বা সাবানের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে, কড়াই রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন কড়াইটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন একটা এইভাবে হলদেটে বা কালচে দাগ পড়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বিম বা সাবান, একটা গ্রেটারের সাহায্যে সামান্য পরিমাণের সাবানটাকে গ্রেট করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, এখানে হলুদ অবশ্যই দিতে হবে। আর নিয়েছি এখানে কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কি করবেন, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবেন, তারপর হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন। চাইলে আপনারা 5 মিনিট রেখেও দিতে পারেন, তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই পরিষ্কার করব।
আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আপনারা যদি হালকাভাবে এভাবে ডলে নেন তাহলেই দেখবেন যে হলদে বা কালচে দাগ পড়ে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার কিছুটা জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচক করছে।